থাকবে। আমার বান্দা দুনিয়ার জমিনে থাকার জন্য তার খাদ্যের প্রয়োজন হবে, তার খাবার দাবারের প্রয়োজন হবে। আমি আল্লাহ তার জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি। তার পিপাসা নিবারণের জন্য আমি আল্লাহ তাআলা একদম অরিজিনাল পিওর আর্সেনিক মুক্ত পানির ব্যবস্থা করেছি। ঝর্ণার পানিগুলা, তাদেরও তো পানির পিপাসা লাগে, তারা তো যেখানে পায় সেখান থেকে ময়লা পানি খেয়ে নেয়, তাদের কোনো অসুখ বিসুখ হয় না। কিন্তু বান্দা তোমার জন্য কেন আমি পিওর পানির ব্যবস্থা করলাম? তোমার জন্য কেন একদম ফ্রেশ পানির ব্যবস্থা করলাম? তুমিও তো জঙ্গলার পানির মতন পুকুর থেকে পানি পান করতে পারতা, তুমিও তো পুকুরের মতন ময়লা পানি খাইতে পারতা। কিন্তু আমি আল্লাহ তোমাকে সম্মানিত করেছি, আমি আল্লাহ তোমাকে সম্মান দিয়েছি। তাই আমি আল্লাহ তোমার জন্য পিওর পানির ব্যবস্থা করেছি। আল্লাহ বলে, বান্দা তুমিও তো জঙ্গলার প্রাণীদের মতন হারাম খাইতে পারতা। বহু পাখি আছে যারা পায়খানা খায়, বহু মাছ আছে যারা না পাক খাইয়া বাঁচে, বহু প্রাণী আছে তারা মৃত খাবার, দুর্গন্ধযুক্ত পচা খাবার খাইয়া বাঁচে। আল্লাহ বলে, বান্দা ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলে, বান্দা আমি ওই জঙ্গলার প্রাণীদের মতন চাইলে তোর রুচিটা এমন বানাইয়া দিতে পারতাম, তার মতন তুমিও না পাক খাইয়া জীবন যাপন করতে পারতা। কিন্তু আমি আল্লাহ তোমাকে ওয়ালাকাদ কাররামনা, আমি আল্লাহ তোমাকে সম্মানিত বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইছি, আমি আল্লাহ তোমাকে সম্মান দান করেছি। তুমি ওই কুকুরের মতন খাবার খাইলে তোমাকে সম্মানিত বুঝায় না, তুমি ওই খচ্চরের মতন যদি খাবার খাও তোমাকে সম্মানিত বুঝায় না, তুমি যদি বিড়ালের মতন খাবার খাও তোমাকে সম্মানিত বুঝায় না। তোমাকে সম্মান দেওয়ার জন্য, তোমাকে মর্যাদাবান বানানোর জন্য আমি আল্লাহ তোমার জন্য হালাল গোশতের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ তোমাকে হালাল ভাবে খাওয়ার জন্য ভাতের ব্যবস্থা করেছি, পিওর পানির ব্যবস্থা করেছি, হালালান তাইয়্যিবা। আমি আল্লাহ তোমার জন্য হালাল এবং পবিত্র খাবারের ব্যবস্থা করেছি। কারণ তুমি সম্মানিত, জঙ্গলার পানিগুলা সম্মানিত না। তুমি সম্মানিত একটা কুকুর কিন্তু সম্মানিত না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এখানেই শেষ করে নাই, অতঃপর আল্লাহ বলেন, অফাদদালনাহুম, আমি আমার বান্দাদেরকে সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি, সম্মান দিয়েছি, আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি আমার বহু সম্মানিত প্রাণীদের চাইতে। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইলেন আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতা তারা সম্মানিত নাকি অসম্মানিত? বলেন, ফেরেশতারা কি সম্মানিত নাকি অসম্মানিত?